এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। 2 নম্বর বিপদ হলো সেই দেশটার নাম, সেই নামটা হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর কবরেও লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ও মুসলমান ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ওই হাসরের ময়দান হবে ভয়াবহ। যে কথা বলতেছি না, শেষ হবে কোন দিন? কুল্লুমান আলাইহা ফান। সব কথা কয় না। রুহুল আমিন সিদ্দিকী প্রধান বক্তা মোনাজাত দিছে, ওয়াজ শেষ হয়ে গেছে। কথা কইতেন নি? আরে কোন এলাকায় এলাম রে, বোঝে না। প্রধান বক্তা উঠার পর আর কোন বক্তা থাকে? শেষ করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। এক কথায় সৃষ্টি জগতের কিচ্ছু থাকবে না, স্রষ্টা আমি থাকবো, আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন, আরো জোরে। ভয় পাই রে, ভয় পাই। থাকবে কে? আমার আল্লাহ। ও যুবক শুনে নাও, আল্লাহ কয়ে, বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, রাস্তা থাকবে না, কোনো নক্ষত্র থাকবে না, এই জমিনটার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই হাসরের ময়দান কোন দিনে হবে শুনে নাও রে মুসলমান। আল্লাহ কয়, বান্দা, এই জমিনটা পুরাই আমি তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে, পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কিচ্ছু থাকবে না। হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, থাকবে কে? কথা বলেন, কে? কিয়ামত শেষ হয়ে গেছে। কথা বুঝেননি? সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, এত বাড়াবাড়ি করো জমিনটা লইয়া, এই জমিনটা আমি আল্লাহ পুড়ায়া কি বানায়া দিব? তামা বানায়া দিব। এই যে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এ মুসলমান, এই তামার মাটির উপরে দিয়ে মানুষগুলো হাঁটবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, বড় কষ্ট করবে। আর জবান দিয়ে একটা আওয়াজ আসে, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। একটা আওয়াজ আসবে শুধু মানুষের জবান দেয়া, ইয়া সালিম, ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। এই জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে রে, সব কিছু একাকার হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এক কথায় সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সেদিন স্রষ্টা থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাইক এটা ভালো টানতেছে, এটা মাশাআল্লাহ ভালো টানতেছে, এই পেটটা কম কষ্ট হচ্ছে রে বাবা। আওয়াজ না দিলে যুবকগুলো, আরে যুবকগুলো, তোমাদের আওয়াজ এত জোরে দিবা তাবু তো নড়ে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন ঘুমাইবা মন
কেউ হবে না তোমার আপন, রাখবে ধরে আদার ভুবন, কে দিবে তোর পাহারা। আল্লাহুম্মা এত চিনি দিলে ওই খালি চিনি হয়েছে। এ দুনিয়ার মুসলমান, ইমানদারদের জন্য রাখবে হাসরের ময়দান ফয়সালার পরে একটা জায়গা রেখে দিছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে ইমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নাই দুটি নাই গো, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কিডা কিডা যাবে না 2খানা তুইলা দেখা। কি কপাল পোড়া মানুষের নিয়ে আইছেন, জান্নাতও যাইব না। আয় হায়, আরে পুরা কফেল্লা মানুষ রে। আমরা মাগুরা জেলার মানুষ, আমাদের বাসা আর আপনাদের বাসা এক হইতো না। জান্নাতের কথা, জান্নাতে কেটা কেটা যাবে এটা বলছি। জান্নাত আপনাদের এখানে জান্নাত একটা হোটেল আছে ইসি, কথা হইতেননি? ওরা মনে হচ্ছে এই বৈরাবের জান্নাত হোটেলে যাবে। একদিন আমার ড্রাইভার কইছে হুজুর আজকে জান্নাতে হাঁকবো। আমি কি জান্নাতে বাথরুম করব, কথা বুঝছেননি? আমি হাসতেছি, তখন বুঝতে পারি নাই নাম সাবুল কালাম ড্রাইভারের নাম। আমার কাছে হুজুর আমি জান্নাতে একটু বাথরুম করব, তারপরে আমি আসবো। আমি কি বলতে চাস এই বেয়াদব? করছে হুজুর আমি একটু জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢুকে একটু ওয়াশরুম করি, ওয়াশ করে তারপর পরে যাই দিয়ে আহে হাই দেখি বিশাল জান্নাত হোটেল। কি নাম? কথা কয় না কেন? এই লোকগুলো মনে হচ্ছে ওই জান্নাতে ঢুকবো। এই জন্য চিন্তা হচ্ছে টাকা নেই, অনেকগুলি গলা কেটে আলে। কথা কন, এক কাপ চার দাম অনেক, যেরকম ঠিক কিনা? 10 টাকার চা নিবে 50 টাকা। ছেলেরা বুঝছে ঠিকই যে হুজুর ওই জায়গা যাইতাম না। কতটা? একটা রুটির দাম 30 টাকা, এটা পরোটা, একটু একটা পরোটা 30 টাকা, একটু ডাউল নাই 50 টাকা। ওই জায়গায় বসলে তো গলা কেটে আলা গরিব মানুষ। জোরে বলেন ঠিক কিনা? ওরা ঠিকই আছে, ওরা যারা জাতি চাইনি ওরা বালাই আছে। এটা এই জান্নাত না, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। 8টা জান্নাত, এর মধ্যে ঢুকলে হাকা যা হাকা যা। কত লাগবে রে, কত লাগবে, খালি দিব আর দিব। জোরে বলেন মারহাবা। চাইতে দেরি, চাইতে দেরি, কথা কন, আসতে দেরি। এই জান্নাতে যেতে চাই কে কে? আর একটু হাত উঠান। নাই মিয়া উঠো, কপাল পুরা রে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ জিখানে, নবীর প্রেম জিখানে। আমিন বলেন। ভয় নাই। যদিও পরিচালক সাহেব আমারে বলছে হুজুর বিতর্কিত রাজনীতি কথা, আমার জবান দিয়ে কোনোদিন বিতর্কিত কথা বাইর হইনি এখন। সেই রোল আমি নামি না, অন্য রোল আমি নইতে পারে। কেন আমি মার পেট থেকে ফুইরা কাউকে আঘাত করা, এটা আমার ভাইয়েরাও শিখে নাই, আমিও শিখি নাই। ওয়াজের ময়দানে কাউকে আগা, হেদায়েতের মালিক আমি রুহুল আমিন না, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না, হেদায়েতের মালিক কোনো মৌলবী সাহেব না, হেদায়েতের মালিক কোনো মুফতি সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যদি হেদায়েতের মালিক নবীজি হইতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটতো। কথা কয় না কেন? আমি ওরে গালি দিয়ে লাভ কি? কথা বুঝেননি? কথা বুঝেন? ওনারা আমার চেনে নাই, মনে হয় চেনে নাই বলে বলছে আমি এই কথাগুলা। কারণ আমার মায়েরা ফেলা দিলে আপনি আমার মুখে বাইরে করতে পারবেন না। যতবার আপনি যদি শিখায়ও দেন, এটা আমি কইতাম না। কারণ আমি এখানে হট্টগোল করতে আসিনি, এখানে আসছি মানুষকে ভালোবাসা দিতে, প্রেম দিতে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দান নাই ভাই, ওয়াজের ময়দান এখন বিনোদন।
ওয়াজের ময়দান বিনোদন। একটা আয়াত পড়িয়া কোথায় কারে গিবাত, সমালোচনা, গিবাত, ওই অমুক পীর, অমুকে ধরো, অমুক, এইগুলো আমরা শিখি নাই। বিশ্ব জাকির মঞ্জির আলেম যারা, আমরা এগুলো করিও না, শিখিও না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সবাইকে, জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু আগে আগে বসেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই বারবার বলা যাবে না, আগে আসেন, ডিস্টার্ব হবে, মাহফিলে ঢুকতে হবে, মেলা আলোচনা করা লাগবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, ওই হাসরের ময়দানে যার আগে মরতে হবে, মরার পরে কবরে যা লাগবে, মরার পরে কবরে যা পরে হিসাব হবে। মুসলমান শোনো, কিয়ামত সংগঠিত হবে, এরপরে হাসরের ময়দানগুলো হবে। এটি আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই রে মুসলমান। এই জন্য শুরুতেই যে কথাগুলো বলতেছিলাম ওদিকে একটু আগায় যায়, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নয়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কখন কে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেউ বলতে পারি না। ও দরদি বন্ধু গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় প্রথম বিপদের কথা শোনো, বিপদের কথা শুনে নাও। মানুষ এখান থেকে পালানোর কোনো পথ নাই, যার কোনো পথ নাই। ডাকতে বলে, দুনিয়ার মধ্যে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিয়া সিরিয়া লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যু হবে কেমনে? আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান মারলে যেমনি অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এত আসানে হবে। এই মৃত্যুগুলো এত কঠিন হয়। তাহলে মুসলমান, আমরা যারা মরণের সময় যারা পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে অনেকেই প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায় রে মুসলমান। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। বলতেছিলাম মুসলমান শোনো, এই কোরআনের সব আয়াত স্বীকার করতে পারবা, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা কি করলো? নাফসি জায়কাতুল মাউত। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, লা ইয়ামুত, আল্লাহর প্রিয় মাবুদ বান্দা যারা হয়ে যায় তাদের মৃত্যু হয় না। লা ইয়ামুত, মুসলমান শুনে নাও, আল্লাহ বলে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল কয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই রকম মাহবুব বান্দা হওয়া লাগবে গো, যার দুনিয়ার ভিতর থেকে বিদায়ের পরে কোনো পেরেশানি নাই, টেনশন নাই। এমন ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, লাগবে কি লাগবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা ইনা যাইতে। কেন যে কইতেছি শুনছেন নিবা? আল্লাহ কয়, ওমা আরসালনাকা ইল্লা
মাতাল্লিল আলামিন। আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন, নবী হল রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী মদিনায় শুয়ে আছি, জন্য মদিনার দিকে একটু কালেকশন লাগায় দিছি। সুন্নি জনতা শুই না লাও, সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়ে গো। নবীর ইশকে পুইরা দিওয়ানা। এই জন্য আমি বারবার বলতেছি, মদিনার দিকে লক্ষ্য করেছি, বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি মরণের ভিতরে হাসরের ময়দান নবীজির প্রেমের মধ্যে এই জন্য যাইতেছি রে। ওই হাসরের ময়দান যেদিন কথা বলার কেউ সাহস থাকবে না, সেদিন দরদী নবী হবে একমাত্র আপনার আমার কান্ডারি। এই জন্য নবীর ইশকের মধ্যে একটু ডুব দিলাম, জোরে বল আল্লাহু আকবার। এখন নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী বলে আমার উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। নবীরে পায়া তোমরা খুশি না বেজার? নবী কয় আমি শুনে নাও, আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি। আমার উম্মতের জীবন ধন্য, আমার উম্মতিরা ধন্য। কারণ শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফাত সব প্ল্যাটফর্মের মধ্যে আমি নবী, বাস্তবতার মধ্যে আমি নবী। এখন আমার দেশের অনেক যুবক কয় নবীর প্রেমের কথা বলতে গেলে, যুবক শোন, ভালো কইরা শোন, কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গোনা মার্কা মানুষ। এখন নবী কয় আমি তোমার মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখন এই কথা হই না, আমার জামানার কিছু আলেম কয় নবী আমার মতো মানুষ। আমি বলি নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। ওরে আদম নবী ডাকতে বলে, আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরে আদম নবী ডাকতে বলে আমার মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এখন যদি কোনো ব্যক্তি আদম নবীরে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? কথা বুঝেননি? আদম তো নিজে বলছে রব্বানা জালামনা। ও মৌলবীরা হন যারা নবীর সঙ্গে মেশাল দাও, নবীর সঙ্গে বিরোধিতা করো, আদম নবী ডাকতে বলে আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। একদল কয় নবী মারা গেছে, বাবা শুনে নাও, ওই জেতা নবীরে লাগবে হাসরের ময়দান, জেতা নবীরে লাগবে কবরের ময়দান, জেতা নবী লাগবে দুনিয়া হাসরের ময়দান। দুনিয়াতেও লাগবে নবী, কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী। ওই নবীর ইশকের কথা কিছু না বললে আমি আর পারি না রে বাবা, কারণ আমার দেহটায় নবীর প্রেমে ফুইরা ফুইরা ছায়। কারণ এই জন্য নবীর প্রেম আইসা যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার?
এখন নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ও আলেম ওলামা শুই না নাও, নবী কি কয়? নবী বলতে সুম্মাতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় হলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ওরে বড়া ফরা যুবক শোন, সেই নবীর কেমনে তোরা গালি দিস, সেই নবীর বিরোধিতা কেমনে তোরা করিস, সেই নবীর সনে কেমনে তোরা তোমার দিস, সেই নবীর কেমনে তোরা কষ্ট দিস রে। নবী কয় উম্মতিরা রে, দুনিয়ার মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আল্লাহর গোলামি করে গো, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া, ডাকতে বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ওই আবু তাহের আমি আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করেছি, তুমি তা আল্লাহ আমি তার জন্য শুকরিয়া আদায় করি তোমার দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে নবী বলি আমি উম্মতের হইয়া রে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। পৃথিবীর মধ্যে আমি ফিরাইটা মাহফিলে এই কথাগুলো বলে যায়, অন্যায় করে বাবা মাফসায় মুসলমান, অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদিনায় যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা, আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানায় নবী, দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে, আমি মাখতে পারলাম না, মদিনা, হাজি রেজে গাইবেন। হাজি কয় যখন হজের মৌসুম আসে পাগল হয়ে যায় হাজি, যতবার মদিনায় গেছে চমক, মন চায় আর বারবার যেতে, মন চায় বারবার দেখতে, জোরে বলেন ঠিক কিনা? যারা গিয়েছে তাদের রেজে গাইবেন। ওই হাজি যে মদিনায় গেছে খালি মদিনার গল্প, চার দোকানে বয়া কয় ভাই আহা এত সুন্দর, অতুলনীয়, যেদিকে তাকায় এত সুন্দর, এটা বুঝবি না বাবা, কারণ ওই দেশে আছে রাহমাতাল লিল, যার সৌন্দর্য সারা পৃথিবী, অল মাকলুকাত, যার সৌন্দর্য, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুই না নাও গো, এক নাম্বার বিপদ তাহলে বুঝতে পারলাম মরণ কি, সত্যি না? মরণ নাই কার কার, একটু হাত তোলেন দেখি। চালাক হয়ে গেছে মানুষ, মরণ নাই কার কার, সবার মরণ আছে। পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত আনতেছে বয়ে তুমি নিজেই জানো না। সকাল পর্যন্ত বেঁচে থাকবা কোনো গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবা কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান, আগামী দিন কি করবা বলতে পারবা না। ওই দুনিয়ার বাদশা শোনো গো,
এই জন্যে বাদশা সেকেন্দার বলতেছিল, কি বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। জোরে বলো মারহাবা। আরো জোরে বলেন না। বাচ্চা সেকেন্দার রাখতে বলে, উজির আমি এত বড় বাদশা, পৃথিবীর মধ্যে ধন ভান্ডারের অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমি যেদিন মারা যাব আমারে গোসল করাবি, আমারে কাফন পরাবি, কিন্তু কাফনের ভিতরে দুটি হাত মোড়ায়া দিবি না, এই দুটি হাত কাফনের বাইরে রেখে দিবি। বাদশা সেকেন্দারের কথা শুনিয়া উজির বলে, হুজুর সারা জীবন আপনি প্রজাদের কাছ থেকে কর আদায় করেছেন, এখন এন্তেকালের পরেও আপনি চান মরণের পরেও বুঝি আপনি মানুষের কাছ থেকে কর আদায় করবেন। বাদশা সেকেন্দার ডাক দিয়ে বলে, উজির রে শোন শোন, আমি বাদশার হাত দুখানা কাপনের ভিতর থেকে বাইর করিয়া শীত করিয়া দিবি, প্রজারা জন্য দেখে আমি এত বড় বাদশা। ধন দৌলতের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। এরে আমি বাদশা সেকেন্দার সন্ন্যাতে বিদায় নিলাম, কোনো বালাখানা নিতে পারলাম না, স্বর্ণ নিতে পারলাম না, বাড়ি নিতে পারলাম না। পৃথিবীর বুকে মায়ের গর্ভে থেকে এসেছিলাম সন্ন্যাতে আমি বাদশা সেকেন্দার। বিদায়ের সময় সবাইকে প্রমাণ করে দাও, ও দুনিয়ার মানুষ, কার জন্যে তুমি সুদ খাও, কার জন্যে তুমি ঘুষ খাও, কার জন্যে তুমি ব্যভিচার করো, কার জন্যে তুমি অন্যায় করো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে রে। এ দুনিয়ার মানুষ তোমার বডি খাবে পোকে, তোমার দেহ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দেহটা খাবে কিসে? পোকা মাকড়ে খেয়ে ফেলবে তোমার বডি খানা, কিন্তু তোমার সম্পদ খাবে লোকজনে। কার জন্যে তুমি সুদ খাও, কার জন্যে তুমি ঘুষ খাও, কার জন্যে তুমি অন্যায় করো, কার জন্যে নামাজ ছেড়ে দাও, কার জন্যে জিনা বা বিচার অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে গেলা। এ দুনিয়ার মানুষ শোনো, ওই বাদশা সেকেন্দার বলে, প্রজারা রে আমি সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায় নিলাম, আমার মতো ভুল আর তোমরা করো না। যতদিন দুনিয়ার মধ্যে থাকো মৌলার গোলামি করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই হলো আমার আপনার জিন্দেগি। কথা বুঝেননি? বাদশা সেকেন্দার বাদশাহ বলতেছে, বাদশাহ ফকিরে সবকে একই ঠিকানা। বড় বাদশাহ, টাকাওয়ালা, বাড়িওয়ালা, মারা যাইতেছে 3.5 হাত কবর, পাশে হয়তো দামি কাপড়, কিন্তু কবর তো একই, একই মাটির ঘর। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যে কথাগুলো বলতেছিলাম গো, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সদা সর্বদা ওই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী, যিনি মরণের চিন্তা করে। মুসলমান, যিনি মরণের চিন্তা করে, মরণের চিন্তা করে, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি। যার ভিতর মরণের ভয় ঢুকছে সে সুদ খাইতে পারে না, যার ভিতরে মরণের ভয় ঢুকছে সে ঘুষ খাইতে পারে না, যার ভিতরে মরণের ভয় ঢুকছে সে হারাম ভক্ষণ করতে পারে না, যার ভিতর মরণের ভয় ঢুকছে সে অন্যায় করতে পারে না। যে ব্যক্তির ভিতর অন্যায়, মুসলমান শুনে নাও, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মরণের ভয় যার অন্তরের ভিতরে ঢুকছে, জিনা ব্যভিচার অন্যায় করতে পারে না, যার ভিতর মরণের চিন্তা আছে, এক ওয়াক্ত নামাজ সে ছাড়তে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তাহলে 1 নাম্বার বিপদ যেহেতু আমাকে ছাড়বে না, সতর্ক সংকেত বাংলাদেশে আমার দেশের বৈজ্ঞানিকেরা বলে দেয়। 3 নাম্বারের সংকেত, 1 নাম্বার সংকেত সমুদ্রের আশপাশে যারা বাড়ি ঘর আছে সবাই
আপনার নিরাপদ জায়গা চলে যাবেন। সবাই নিজ নিজ বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। আল্লাহ সতর্ক দিচ্ছে বারবার মরণের কথা, মরতে হবে, মরার প্রস্তুতি থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? বিপদ এ তো মরণের ওয়াস্কার করবো, মরণের ভয় মাত্র ভিতরে একেবারেই নাই। আমি দেখলাম ইন্ডিয়াতে, আমাদের দেশে ভারত, পাশের রাষ্ট্রে ভারত, কিছু যুবক টিকটক করতে যাইয়া মাটি খুইরা কবর বানাইয়া ওর ভিতরে যায় লুকায়া দেখছে কবরে কিরাম আজাবায় দেখতে যায়। আল্লাহ তাআলা এমন গজব দিছে, ওই দিনে আল্লাহ পাক কারেন্ট নিয়ে গেছে, কারেন্ট তো গেছে গেছে, কারেন্ট নিয়ে বসাল ঝড় তুফান শুরু হয়ে গেছে। ভিতরে দেয় এড়া তো মরছেই, কথা বোঝেনি, এড়া তো একবারে সিটকেই শেষ। উপরে যেগুলো ছিল এড়াও যায় দেখে, এগুলো ওরা দেখে এড়াও বুবা, কথা কইতে হয় না। আল্লাহ কবর নিয়েও মানুষ টিকটক শুরু করছে। কবরের চিন্তা, কোন দেশে বাস করতেছি, কোন পৃথিবীতে বাস করতেছি, যে পৃথিবীর মানুষগুলো মরণের চিন্তা একবারও করে না, একবারও করে না। এই মরণের চিন্তা যে ব্যক্তি করে কোনোদিন অপরাধ জগতে থাকতে পারে না, সে সর্বসদা সর্বদাই আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুনে নাও, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। লম্বা আলোচনার মধ্যে যেতে পারবো না, ওই বিপদের সংকেতগুলো দিয়া যায়। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে না শোয়ানো পর্যন্ত আপনার আমলনামাটা নিজ হাতে লেখা লাগবে না। মুসলমান শুনে নাও, ওই কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরটা মুসলমান শুনে নাও, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? যাদের পৃথিবীর মধ্যে পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। কিন্তু দুনিয়ার মানুষ কবরটার প্রতি ভয় নাই, দুনিয়া ধরে ফেলেছে বালুয়া কেলাত। এরা মুসলমান বনি ইসরাইল একজনের নবী না বলে হযরত ঈসা আলাইহিস সালাম গো। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে প্রতিনিয়ত যাইতো। দুনিয়ার মানুষ যে এমন ভাবে দুনিয়া ধরে ফেলেছে, মুসলমান শোনো, আমি শুধু বনি ইসরাইলদের বোঝানোর জন্য ঈসা নবী একটা কথা আমার মনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম কবর গোরস্থানে দাঁড়ায় আছে। একজন যুবক দাঁড়ায় কান্দে। একদিন নয়, দুদিন নয়, কয়েকটা দিন দেখতে লাগলেন। ঈসা নবী যায় বলে, যুবক রে, তুমি কেন কবরের পাশে দাঁড়ায় কান্দ? যুবক ডাকতে বলে, কে গো আপনারে? আমি চিনি না। বলে, আমি ঈসা নবী, আল্লাহর পয়গম্বর ঈসা ইবনে মরিয়ামের পুত্র, আমি ঈসা। আমি আপনার কাছ দিয়ে ঘিরে আজ কটা দিন দেখি আপনি দাঁড়ায় কান্দেন। বাড়ি যান। কয়, বাড়ি যাব না, বাড়ি যাওয়ার সম্ভাবনা। এই গোরস্থানে আমার বিবিরে শোয়ায় রাখছে। আজ 3 দিন আগে আমার বিবি মারা গেছে। ওই গোরস্থানে আমার বিবিরে বিদায় করে দিছি, শুয়ে আছে। ওই বিবিরে আমার আল্লাহ হয় আমারে নিয়ে যাক, না হয় বিবিরে ফিরাইয়া দিক। আমি রাত্রে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না। আমার আল্লাহ হয় আমারে নিয়ে যাক, না আমার বিবিরে ফিরাইয়া দিক। আল্লাহু আকবার। আমার যুবক বাবারা শোনো, যাইতে হবে অনেক আলোচনা। মুসলমান হাসরের ময়দান আমার মূল ঠিকানা। সব ঠিকানা হলো ওই ভয়াবহতা, হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে আলোচনা। কিন্তু আমি শুধু 3টা বিপদের কথা বলে আলোচনা শুরু করেছি গো, যে কোনোটার চাইতে কোনোটা কমা নয়। কারণ হাসরের ময়দানে যাইতে হলে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। এই জন্য আমি একটু পিছনের দিকে গেছি। জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে, বাড়ি যাও, বাড়ি যাও। পৃথিবীর মানুষ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, মারা লাগবে। তুমি বাড়ি যাও। বলে, হুজুর, আমার বিবিরে ছাড়া আমার ভালো লাগে না। আমার সুন্দরী বউ এখানে শুয়ে আছে, আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, হয় আমারে নিয়ে যাক, না হয় আমার বউডারে ফিরাইয়া দিক আমার আল্লাহ। কথা বুঝছিস যুবক? এ যুবকেরা শোন। যুবকের কান্না দেখি ঈসা নবী ডাকতে বলে, যুবক রে,
তুমি বইয়ের কত ভালোবাসো, বিবিকে এত ভালোবাসো? বলে জি। তোমার বইয়ের খবর কোনটা? বলে হুজুর ওই যে ওটা। দূর থেকে দেখায়। ঈসা নবী ডাক দে বলে, আল্লাহ তুমি তো আমার জেতাডারে মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিছো, আল্লাহ এই যুবকের বউডারে তুমি তুলে দাও। এবার ঈসা নবী ডাক দে কয়, ও কবরবাসী কিটা ঘুমায় আসি, ওঠো। ওখান থেকে একজন যুবক উঠছে, জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওই কবর থেকে একজন যুবক, সমস্ত গায়ের মধ্যে সাপ, আগুনের কাক, গার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। মুসলমান এই যুবক যখন ঈসা নবীরে দেখছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এর ঈসা নবীরে দেখার সঙ্গে সঙ্গে কালেমা যখন পড়তে, সঙ্গে সঙ্গে সবগুলো জোরে গেছে গো, আগুনগুলো লিবে গেছে, কাকগুলো উড়ে গেছে গো। যুবক হাসি দিয়া বলে, হে আল্লাহর নবী ঈসা নবী, আমি মৃত্যুর পর থেকে আযাবের মধ্যে ছিলাম, মৃত্যুর পর থেকে আমি গজবের মধ্যে ছিলাম, আমি আপনার উম্মত, আমি ঈমান না নিয়ে মারা গেছিলাম, ওই কবরটার মধ্যে বড় আযাবের মধ্যে ছিলাম। আল্লাহ নবী গো, আপনাকে চিনার পরে যখন আপনার কালেমা পড়লাম, আমার রব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দিছে, আযাবগুলো মাফ করে দিছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, যুবক রে, আবার তুমি ঘুমায়া যাও। যুবক আস্তে আস্তে করে কবরে ঘুমায়া গেল। ডাক দে বলে, যুবক তুমি বললে তোমার বিবি, এ তো কবরে দেখি একজন পুরুষ। বলে, হুজুর ওটা নয়, ওর পাশের কবরটা আমার বিবির। আল্লাহু আকবার, পাশের কবরটা আমার বিবির। এবার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, কে শুয়ে আছো, ওঠো। সঙ্গে সঙ্গে এক যুবতী নারী উঠলো কবর থেকে। এত সুন্দর তার চেহারা, কারণ দুনিয়ার মধ্যে আমল করেছিল, আল্লাহ তারে জান্নাত দিছে, আর ওই জান্নাতের ভিতরে জাফর আরো চেহারা সুরত আরো ভালো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ঈসা নবী ডাক দে বলে, যুবক ও যুবক, এটা কি তোমার বিবি? বলে, জি হুজুর, এটা আমার বিবি। বলে, যাও নিয়ে চলে যাও, তুমি বাড়িতে যাও। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন, যুবক তার বিবিরে নিয়ে ঘরে গেলেন। বাড়ি যা বিবিরে ডাক দে কয়, বিবি আজ কটা দিন আমি ঘুমাইতে পারি না, তোমার প্রেশারিত হয়ে গেছি, তোমার টেনশনে, তোমার ছাড়া খাইতে পারি না, ঘুমাইতে পারি না। ওই গোরস্থানে বসে বসে কাঁদতাম, বিবিরে তোমারে পাইছি। এবার উরতের পর মাথা দিয়া বিবির উরতের পর মাথা দিয়া কয়, আমি একটু ঘুমাইনি, শান্তি মতো ঘুমাইনি, ঘুমের মধ্যে আছে। এমন সময় ওই রাজ্য দিয়া, ওই রাজ্যের প্রধান যিনি রাজকুমার, ওই রাস্তা দিয়ে যাইতেছিল। ওই মহিলাকে দেখে রাজকুমারের নজরে পড়ছে এক সুন্দরী মহিলা। আস্তে আস্তে করে রাজকুমার চলে আসলেন মহিলার কাছে। এসে এই মহিলা রাজকুমারকে দেখিয়া নিজের স্বামীর মাথাটা নিচেই রাখলেন। আল্লাহ, রাজকুমার কয়, যাবিনি? এ মহিলা যাবানি, আমার সঙ্গে রঙ্গ মিলায়। মহিলা কি করলেন, নিজের স্বামীর মাথাটা নিচেই রেখে চলে গেলেন। এবার ঘুম থেকে উঠল, ওটা পর মুসলমান শুনে নাও, ঘুম থেকে উঠে দেখে বিবি নাই। পুরো ঘর তল্লাশ করলেন, বাড়ি তল্লাশ করলেন, পাইলেন না। চারিদিক থেকে পেরেশানিত হইয়া এসে দাঁড়াইলেন ঘরের মধ্যে। দেখে ঘোড়ার পায়ের ছাপ দেখা যায়। চিন্তা করে, নিশ্চিত ঘোড়া এসিয়া আমার বিবিরে কেউ ধরে নিয়ে গেছে। এবার ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজমহলে। যা দেখে এই রাজমহলে যাইয়া রাজার ছেলের সঙ্গে রাজকুমারের সঙ্গে রঙ্গ মেলায় মেতে আসে। দূর থেকে ডাকতে বলে, বিবি বিবি রে, তোর কারণে আমি ঘুমাই নাই, তোর কারণে আমি খাই নাই, তোকে এত ভালোবাসি, তোর প্রেমের জন্য আমি গুরুস্থান থেকে বাড়ি যাই নাই। বিবি রে, আমারে রেখে তুই রাজকুমারের সঙ্গে রঙ্গ মেলায় মেতে আসি। বিবি ডাকতে কয়, কে তুমি? আমারে ডাকো। রাজকুমার কয়, মেয়েরে তোমাকে যে স্বামী বলে দাবি করে, ওই বিবি বলে দাবি করে, ওকে বলে আমি ওরে চিনি না। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মহিলা বলে, আমি ওরে চিনি না। এ মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো।
মহিলা। রাজকুমার কয় তুমি চেনো না? কয় না চিনি না। রাজকুমার তরবারি আনিয়া এক কবে যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিল। এটা দ্বারা প্রমাণ করছে বনি ইসরাইল লোকেদের, মুসলমান শোনো, ওই সুন্দরী মহিলাটাকে একটা দুনিয়ার সঙ্গে তুলনা করেছে। আজকে দুনিয়ার মানুষগুলো আজকে দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দেয়, কাজের জন্য রোজা ছেড়ে দেয়, এই দুনিয়ার জন্য সব কুরবানি করতেছে রে মুসলমান। এই সংসার করিয়া নামাজ রোজা সব ছেড়ে দিছে, জিনা ব্যভিচার অন্যের ভিতরে জড়িত হয়ে গেছে। এই সংসারের মায়ায় দুনিয়ার প্রেমে পড়িয়া অফিসে বইয়া সুদ খায়, অফিসে বইয়া ঘুষ খায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, মানুষের মতো মানুষ হতে পারে না এই সন্তান, অমানুষ হয়ে গেছে। এই বনি ইসরাইলদেরকে বুঝাইলেন দুনিয়াটা হলো একটা সুন্দরী মহিলা। যারা দুনিয়ার প্রেমে পড়বে তারা ঈমান হারা হয়ে কবরে যাবে, আর যারা দুনিয়া ছেড়ে দিবে তারা ঈমান নিয়ে কবরে যাবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ঈসা আলাইহিস সালাম তার বংশের কওমের লোকদেরকে বুঝাইলেন দুনিয়া ছেড়ে দাও, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরিল বলেছে। আর মানুষের চরিত্র হলো কুকুরের মতো। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দেখবেন আপনাদের এলাকায় যদি একটা গরু মরে যায়, মারা গেলে এই গরুটা মাঠে ফেলে রাখলে দেখবেন একটা কুকুর যদি টের পায়, ও যে যদি একবার ধরে, ওর প্রতিবেশী যত কুকুর আছে কাউকে ভাগ দিবে না। ওই কুকুরটা সামনে, মরিটা সামনে নিয়ে বইয়া যারা বলেন ঠিক কিনা, ও কাউকে ভাগ দিবে না। আচ্ছা বাজরান বলেন দি, এই নরসিংদীর জমিনের মানুষগুলো ভালো করে খেয়াল করবেন, মরি কি শুধু কুকুরে খায় না অন্য প্রাণী খায়? খায়নি? কাক সংগঠিত প্রাণী। কাক যদি শোনে যে বারিসার জমিনে আপনার এই যে কোথায় এই খামারের সর, এই সরের মধ্যে একটা গরু মারাও, কাক কা কা করে খবর দিয়া যত কাক আছে নরসিংদী সবগুলোর খবর দিবে। কেউ এসে পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ মাথা খাবে, কেউ চোখ খাবে, কেউ বুড়ি খাবে, ভাগাভাগি করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। রাসূল বলছে শেষ জামানার মানুষগুলো এত লোভী হবে, এই মানুষগুলো সুদ নিতে মনে হচ্ছে এটা লাভ অংশ। দেখেন এখন সুদের ব্যবসা করে আর বড় বড় টুপি মাথায় দিয়ে কয় এটা লভ অংশ, এটা ইসলামী ব্যাংক, এটা জায়েজ, এটা জায়েজ, আর জায়েজ বানায় দিতেছে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব ঠিক আছে, আমাদেরকে শিখাইতেছে এটা লাভ, এটার মধ্যে দুনিয়া আছে, আর আমরা ঝুঁকে পড়তেছি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? কথা বোঝেন আমার? এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ায় ঝুঁকে পড়বে। রাসূল এই জন্য বলছে যে এই ছেদ জামানার মানুষগুলো তারা কুকুরের চরিত্র হবে, তারা কোন ভাবে টাকা আসছে সেটা বুঝবে না। দেখেন যারা সুদ খাচ্ছে ওফেন, এটা যেন কোনো ব্যাপার না, মামুলি ব্যাপার। চাকরি দিবেন, কয় আমার 10 লাখ দেওয়া লাগবে, এই ওরে এমন পিটানোর দরকার। কয় ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, সুদে ব্যবসায়ী তো প্রতিটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সুদে কারবার এমন ভাবে সুদখোরদের অবস্থা। আমার এলাকায় অনেক সুদখোর, এই যে চক্রবৃদ্ধি সুদ, এই সুদে খোর আর এই ঘুষখোর বাংলাদেশ থেকে না তাড়ানো পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশে শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি তো একা বুঝছেন, এখন বাকিগুলো আমার পরে কষ্ট পাচ্ছে। কথা বুঝেননি? বাকিগুলোর মুখটা বেজার দেখছেন না? আপনি তো ফুর্তি মারছেন, এইগুলোর মুখ বেজার। এর মধ্যে আসেননি জড়িত? কথা কয় না কেন? আসেন? আরে সুদখোর ঘুষখোর, কয়দিন খাবি, কয়দিন থাকবি? বড় দুঃখ লাগে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। জোরে বলে না আমি। আবার মুসলমান শুনে নাও, কথাগুলো বললে অনেক কথা হয়। বাবা বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, ভাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, শিক্ষক ক্লাসে গেলেই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, ইমাম সাহেব হাত বলে দিয়ে বলতো বাজান মানুষের মতো মানুষ হইতে হবে। জোরে বলেন ঠিক? সবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমি মনে করতাম এই কথা কেন বলে গো, এখন বুঝি, আগে বুঝি নাই। আগে মনে করতাম স্যার কেন মানুষ হইতে বলে, আমি কি গরুনি? কত মা কেন মানুষ হতে বলে, আমি কি গরুনি? বাবা কেন মানুষ হতে বলে, আমি কি গরুনি?
এখন বুঝি কেন বলেছিল, কেনর জবাব এখন পায়। আরে বিদেশ থেকে ডিগ্রি নিয়া, বিদেশ থেকে লেখাপড়া করে ডক্টরি ইঞ্জিনিয়ার হইয়া বাংলার জমিনে আইসা বড় এমবিবিএস ডাক্তার হইয়া, যারা টাকার জন্য, যারা মুসলমান অপারেশন করে না, যাদের হাতে টাকার জন্য রুগী মারা যায়, আমি মনে করি এরা মানুষ হতে পারে না, এরা অমানুষ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা এখন বুঝি মানুষ কেন হতে বলেছিল? বড় বড় ডিগ্রি নিয়ে আমার দেশের বড় অফিসার গুলো গো, অফিসের মধ্যে বইয়া আমার দেশের কোন ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের কোন রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশের কোন কৃষক দুর্নীতি করে না, আমার দেশের কোন কিষান দুর্নীতি করে না। আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে পিএইচডি করে এই বদমাইশগুলো বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার করিয়া এই দেশের চেয়ার গুলো ধরে ধরে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন, কথা কইনা রাগ করে। বিদেশ থেকে ডিগ্রি আইনিয়া অফিসে বইয়া সরকার 1 লাখ টাকা বেতন দেয়, 50,000 টাকা বেতন দেয়, তারপরে ঘুষ ছাড়া কলম চলে না। এই মানুষগুলো ওরা কি মানুষ হইছে না মানুষ? যুবকরা ক মানুষ হইছে না মানুষ? এরে বড় বড় ডিগ্রি নিয়া আমার দেশে বড় চাকরি করে মুসলমান, আবার দেখি অনেক পুলিশ ভাইয়েরা 20 টাকাও ঘুষ নেয় রাস্তায় দাঁড়ায়া। এরা মানুষ হইছে না মানুষ? কত কন? এরে 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা পানিরও কি পড়ে, চুনা পড়ে মুসলমান, পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। আরে হালাল উপার্জনের ভিতরে হারাম ঢুকাইয়া তোর সন্তানের হারাম খাইলি, তোর মারে হারাম খাইলি, তোর বিবির হারাম খাইলি, নিজে হারাম খাইলি। হারাম করে দেহ কেন কবরে যেদিন যাবে সেদিন কি জবাব দিবি? হারাম খোরের জন্য আমার আল্লাহ বলে উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কিডা কিডা যাবা একটু হাত দুখানা তুলে দেখাও। কামসা সিবি সালাক হয়ে গেছে, সালাক হয়ে গেছে। হারাম খোর হব না জাহান্নামও? যেরকম হারাম করু খাবো না। বিদেশ থেকে ডক্টরি নিয়ে আমার দেশে অনেক শিক্ষক দেখলাম রে মুসলমান, ছাত্রদের কাছ থেকে 5,000 করে টাকা নিয়ে তাদেরকে জিপি 5 পায় দিছে রে মুসলমান। আজকে দেখানে তাকাই সেখানে দুর্নীতি। এই কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। এরে মুসলমান শোনো, আজকে সমাজ জাতি নষ্টের জন্য আমরা দায়ী। আজকে শিক্ষিত সমাজ শিক্ষা অর্জন করছে, কোরআন হাদিস শিক্ষা করে নাই। আজকে কোরআন হাদিস যদি শিক্ষা করতো ওই ব্যক্তি দুর্নীতি করতে পারতো না। যদি এলেম চর্চা করতো, যদি কোরআনের জ্ঞান থাকতো, যদি হাদিসের জ্ঞান থাকতো, ও জীবনেও কোনোদিন সুদ ঘুষ খাইতে পারতো না। আসলে পিএইচডি ডিগ্রি নিছি, বিদেশ থেকে ডিগ্রি আনছি, কোরআনের ডিগ্রি নাই, হাদিসের ডিগ্রি নাই, এই জন্য মানুষ হতে পারি নাই। অমানুষে ভরপুর দুনিয়ায়। জোরে বলেন ঠিক কি না? ওদের চাইতে 1000 গুণ আমার কৃষক ভালো, ওদের চাইতে 1000 গুণ আমার রিক্সা চালক ভালো। ওই দুর্নীতিবাজ ঘুষখোর, ওই দুর্নীতিবাজ সুদখোরের চাইতে একজন কৃষক 1000 গুণ ভালো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সুদখোরের যন্ত্রণায়, ঘুষখোরের যন্ত্রণায় বাংলাদেশের অবস্থা 12 বেজে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সুদকে না বলবো, সুদকে না বলবো, ব্যবসাকে হালাল বলবো, ঘুষকে না বলবো, ব্যবসাকে হালাল বলবো। না খেয়ে মরে যাব, তবু সুদ খাবো না, ঘুষ খাবো না। প্রতিজ্ঞা করতে রাজি আছেন? আর যে রাজি আছেন যারা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরো যারা নারায়ে রিসালাত। আমিন বলেন, আমিন। মারহাবা। নবীর প্রেম আছে কি কথাই তেনি বাবু কথা বলেন। আহলে সুন্নাতুল জামাত, আহা ওই আহাল নবীর আহলে বায়াত, সেই ভালোবাসার মধ্যে ঢুকছে, সুন্নাতের মধ্যে ঢুকছে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ওয়ালায়ালি সাইয়্যিদিনা। কেলো ভাই, সুদ ঘুষের ওয়াজ করলাম, উঠে উঠে যাচ্ছেন, এটা কি কষ্ট ভালো নি? দেখছেন নি, করা ওয়াজ করলে বিপদ। কি তা কইতে রে বাহা, বড় কষ্ট। যেগুলো উঠলো নিশ্চিত কিছু দোষ আছে, যেটা বলেন ঠিক কিনা। আমাদের ডায়াবেটিস থাকে মাফ, কথা কন ঠিক কিনা। আল্লাহ মাফ করুক সবাই, জোরে বলেন আমিন, আরো জোরে। আল্লাহ যদি রোগ দিয়ে থাকে সেটা ভিন্ন ব্যাপার। আর যদি এই মাহফিল থেকে উঠে যায়, নিশ্চিত মনে করবেন এটা শয়তান উঠাইছে। কারণ হলো এই ওয়াজগুলো শয়তান পছন্দ করে। শয়তান কইব যে তুই ভালো ভালো প্রেমের ওয়াজ কর, মানুষ একটু পাম্পটি দিয়ে ওয়াজ কর, মানুষ তোরে দাওয়াত দিব বেশি, জোরে কর ঠিক কিনা। আর বেশি তোরে সুদ করতে বেশি টাকা দেয়, ঘুষ করে বেশি টাকা দেয়। আর ভ্যান চালকের 10 টাকার দাম আছে, রিক্সা চালকের 10 টাকার দাম আছে, ওর কষ্ট করে আদায় করতে, জোরে বলেন ঠিক কিনা। আর ও তো যাচ্ছে পকেট ভরে যাচ্ছে, কথা কন ঠিক কিনা। আল্লাহ আমাদের শেফা করুক, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলুন আমিন।